minus 25 seconds. 2, 1, 0. Plus 5 seconds. C-60 SpaceX mission on the go. মহাকাশ জগতে আরও অন্যতম ইতিহাস গড়তে চলেছে ভারত। ইতিমধ্যে মহাকাশের নিজস্ব স্পেস স্টেশন তৈরিতে আরও এক ধাপ এগিয়েছে ইসরো। পৃথিবীর কক্ষপথে দুটি স্যাটেলাইট সংযুক্ত বা বিচ্ছিন্ন করতে মহাকাশে পাঠানো হয়েছিল। মহাকাশে পাঠানো এই দুটি স্যাটেলাইটকেই একে অপরের কাছাকাছি আনতে পেরেছে বিজ্ঞানীরা। আমেরিকা, রাশিয়া, চীনের স্পেস টকিংয়ে এবার সফলতা ভারতের। যদিও এ বিষয়ে ইসরো আগেই জানিয়েছে 2035 সালে মহাকাশের নিজস্ব স্পেস স্টেশন বানাতে চায় ভারত। তারই একের পর এক ধাপ এগিয়ে চলেছে। লক্ষ্য একটাই, তা হল স্পেস ডকিং। মহাকাশে পাঠানো এই দুই কৃত্রিম উপগ্রহই 3 মিটার পর্যন্ত নিজেদের কাছাকাছি এগিয়েছিল, আবার পিছিয়ে আনা হয়েছে তাদের। পরিস্থিতি বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে ইসরো। গত 30শে ডিসেম্বর স্পারডেক্স নামে এই অভিযানের সূচনা ঘটে। অভিযানের আওতায় দুটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় ইসরো। SDX-01 ক্যাশের এবং SDX-02 টার্গেট, দুটির ওজন 220 কেজি করে। PSLV C-60 থেকে সেগুলির উৎক্ষেপণ করা হয়। এই অভিযান সফল হলে আমেরিকা, রাশিয়া, চীনের পাশাপাশি ভারতও মহাকাশ অভিযানে নয়া মাইল ফলক ছুঁতে সফল হবে। চাঁদের মাটি পৃথিবীতে বয়ে আনা থেকে চাঁদের মাটিতে মানুষ নামানো, সব অভিযান আরও সহজতর হয়ে উঠবে। অনবরত পৃথিবীর চারিদিকে ঘুরে চলেছে দুই কৃত্রিম উপগ্রহ। মহাকাশ গবেষণায় ইসরোর এই অভিযান নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর আওতায় মহাশূন্যে দুটি কৃত্রিম উপগ্রহ ঘুরতে ঘুরতে পরস্পরের কাছাকাছি চলে আসবে এবং নোঙর করে সংযুক্ত হবে পরস্পরের সঙ্গে। এই অভিযান সফল হলে মহাকাশ গবেষণায় নয়া মাইল ফলক ছোঁবে ইসরো।